সাইকেল নিয়ে অসুবিধা হয়েছে। ঠিক আছে। আচ্ছা ভাই, আপনাকে তো এর আগে কোনোদিন দেখিনি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এই গ্রামেই। কই, আপনাকে তো আগে কোনোদিন এই গ্রামে দেখিনি। আপনি আমাকে লেনদেন করবেন না, আপনার অনেক ছোট আমি। আমার এই গ্রামেই বাড়ি। আমি লন্ডন থেকে পড়াশোনা শেষ করে আজই বাড়ি ফিরছি। প্রতাপ চৌধুরী আমার দাদু। তার মানে তুমি প্রবীরের ছেলে আগুন? হ্যাঁ ভাই। তুমি লন্ডন থেকে বাড়ি এসছো, কেউ জানে না? না, আমি কাউকে বলিনি। আরে আরে, এ কি করছেন? আমি পারবো তো। তাই বললে হয়? তুমি আমাদের গ্রামের গর্ব, জমিদার বংশের একমাত্র উত্তরাধিকারী। এই, দাদুকে ফোন কর না, দাদু গাড়ি পাঠিয়ে দেবে। হ্যাঁ। না না ভাই, ওসবের দরকার নেই। এই তো অনেক গাড়ি আছে, আমি এতেই চলে যাব। তুমি টুকটুকিতে যাবা? হ্যাঁ, অসুবিধা কি, গ্রামটা দেখতে দেখতে যাব। আরে আরে, দেখে চলতে পারেন না? আপনার লাগেনি তো? না না, আমার এক চোখের ফুলগুলো সব নষ্ট হয়ে গেল। মা এখন বকবে। ভয় পাবেন না, আমি কুড়িয়ে দিচ্ছি। আমি পারবো, আপনাকে করতে হবে না। কেন, একটু হেল্প করলে ক্ষতি কি? বাহ, ফুলটা তো দারুণ সুন্দর দেখতে একদম। এটার দাম কত? কেন, ফুলটা আপনার খুব পছন্দ? হ্যাঁ, পছন্দ বলেই তো জিজ্ঞেস করলাম। এটা রাখুন। সব ফুলগুলো বিক্রি করে তো এত টাকা হবে না। আপনি এত টাকা দিচ্ছেন কেন? পছন্দ হয়েছে তাই। তাই বলে আপনি এত টাকা? আরে রাখুন তো। ঠিক আছে, আমি আসছি তাহলে। দাদু ভালো আছে? দাদু কি আগুন, তুই এভাবে একটাবার আমাকে জানাবি না? পার্কেটে গাড়ি পাঠিয়ে দিতাম। সারপ্রাইজটা কেমন দিলাম? রাখ তো সারপ্রাইজ। জবা, বিশু, বড় বৌমা, বড় বৌমা, দেখো দেখো কে এসেছে। আগুন, শোনা আমার মধু, আমার আসতে কোনো অসুবিধা হয়নি তো? তুই বাড়ি আসবি, আমাকে একবারও জানাবি না? ফোনে কথা হলো, তুই তো একবারও বাড়ি আসার কথা বললি না। ওসব ছাড়ো, ওকে ঘরে নিয়ে যাও। এই বিশু, বাজার থেকে খাসির মাংস আর ইলিশ মাছ নিয়ে আসবি। ঠিক আছে দাদু, আমি এক্ষুনি যাচ্ছি। জবা, কি? আমার কথাটা ভেবে দেখেছিস? কি কথা? চল না, আমরা একটু প্রেম প্রেম খেলি। আবার তোর মনে আছে তো এর আগেরবার কি হয়েছিল? আমি কিন্তু দাদুকে এক্ষুনি বলে দেবো। তুই না কিচ্ছু বুঝিসনি। আমি হব মজনু, তুই হবি লাইলা। কি মজা তাই না হবে? তাহলে আমাকে কি করতে হবে? তেমন কিছু না, তুই কটা আমাকে হাত পেটি দে। কিভাবে দিতে হয় আমি তো জানিই নি। কি শিখাচ্ছিস ওকে? কিছু না দাদু। ভালো আছে দাদু?
হ্যাঁ ভালো আছি। এ তো সেই মেয়েটা। ও তাহলে দাদুর এখানে ফুল দিতে আসে? কিরে কি ভাবছিস? বস। দাদু, এটা কে? তুই এত চিনতে পারছিস না? ও আমাদের আগুন। পড়াশোনা শেষ করে কালকেই লন্ডন থেকে বাড়ি ফিরেছে। ও আগুন, আমি চিনতেই পারিনি। এই এইভাবে কি দেখছিস? তুইও নিশ্চয় চিনতে পারিস নি? আরে ও আমাদের ঝুমুর মালিনীর মেয়ে। ও আমাদের এখানে প্রতিদিন ফুল দিতে আসে। দাদু, আমি তাহলে আসছি। কেন, একটু বসবে না? না না, আমাকে অনেক জায়গায় ফুল দিতে যেতে হবে। কিরে কি দেখছিস? কিছু কিছু না। কিছু না? আমি সব বুঝি রে দাদু ভাই। হঠাৎ করে আপনি আমাদের বাড়িতে? কেন, আসতে পারে না বুঝি? না না, তা বলছি না। মাধবী কে? আমি তো ঠিক চিনতে পারলাম না। মা, তুমি চিনতে পারছো না? প্রতাপ দাদুর নাতি। ও, তার মানে তুমি প্রবীরের ছেলে। এসো এসো, বসো। তুমি কত বড় হয়ে গেছো। মাধবী, চা করে নিয়ে আয়। না না, আমি চা খাবো না। তাই বললে হয়? কতদিন পর তুমি আমাদের বাড়িতে এসেছো? আমি একটু গ্রামটা ঘুরে দেখবো। তুমি যাবে আমার সঙ্গে? যাবে না মানে? অবশ্যই যাবে। জামা, আগুনকে গ্রামটা ঘুরে দেখা। চলেন। আগুন, এই জায়গাটা তোমার মনে পড়ে? আমার ঠিক মনে পড়ছে না। সত্যিই তুমি সব ভুলে গেছো? ছোটবেলায় আমরা এখানে খুব খেলা করতাম। সেই সময় তুমি আমাকে অনেক মারতে, আবার ভালোবাসতে। তাই আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতাম না। হ্যাঁ, যেমন এখন আমি পারি না। মানে? আমি ঠিক বুঝলাম না। বোঝাটা খুব সহজ। ভালোবাসা কখন যে কাকে গ্রাস করে আমি নিজেও তো জানি না। কিন্তু একটা কথা জানি, তোমার ছাড়া আমি থাকতে পারি না। তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। না, তুমি ঠিক বলছো না। ভালোবাসা সমান সমানে হয়। গরিব আর জমিদারের মধ্যে কখনো ভালোবাসা হয় না। মাধবী, ভালোবাসা কি গরিব বড়লোক দেখে হয়? অত কিছু আমি জানি না। আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি না করতে পারবে না। অনেকক্ষণ আসা হয়ে গেল, বাড়িতে খোঁজ করবে। চলো যাই। না বলা পর্যন্ত আমি যাবো না। জেদ করো না, চলো। তাহলে বলো, কাল পুকুর পাড়ে তুমি আসবে? আমি জানি না। বলো আসবে কিনা। ঠিক আছে, আসবো। খুব জেদি তুমি। আগুন, এটা চিনতে পারছো? ছোটবেলায় তুমি আমাকে দিয়েছিলে। এটাকে আমি অনেক যত্নে আগলে রেখেছি। তুমি আমার সঙ্গে না থাকলেও এটাকে তুমি ভেবে আমি তোমার সঙ্গে কথা বলতাম। এখন আর এটার সঙ্গে তোমাকে কথা বলতে হবে না, আমি আছি। ঠিক আছে, চলো। আব্বা আগুনকে দেখতে পাচ্ছি না। ও কোনো সময় ঠিকমতো বাড়িতে থাকে না। তুমি ওকে কিছু বলতে পারো না? ও অনেকদিন পর গ্রামে ফিরেছে, তাই গ্রামটা ঘুরে দেখছে। এতে আবার বলার কি আছে? বৌমা ঠিকই বলেছে, এসব নিয়ে তোকে চিন্তা করতে হবে না। তুই যেখানে যাচ্ছিস যা। নাতিকে একটা আদর দিয়ে দিয়ে বাদর তৈরি করেছে। ওর নামে একটা কথা বলি ফোঁস করে ওঠে। ঠিক আছে, তোমাদের যা ইচ্ছা তাই করো। কিরে, কোথায় কি করে বেড়াচ্ছিস? একটু পাড়ার দিকে গেছিলাম। এখন বড় হয়েছিস, সবসময় পাড়ায় পাড়ায় ঘুরলে হবে? তুমি যাও তো, আমি দেখছি। দাদু, আমার শোনো দাদু। কি ব্যাপার, কোথায় যাওয়া হয়েছিল? দাদু, লাগছে তো, ছাড়ো। লাগছে? কোথায় যাওয়া হয়েছিল বল। মানে নিশ্চয়ই মাধবীর কাছে। দাদু,
তুমি কি করে জানলে? আমি সব জানি। সেদিন ও ফুল দিতে এসেছিল, তখন তুই ওকে ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখছিলি, তখনই আমি বুঝতে পেরেছি। দাদু, আমি মাধবীলতাকে খুব ভালোবাসিস না? মেয়েটি সত্যিই ভালো। হ্যাঁ দাদু, ওকে আমি এক মুহূর্ত না দেখলে থাকতে পারি না। পিড়িতে মজিলে মন, কি বাহারি কি বাডুম। দাদু, সে না হয় বুঝলাম, কিন্তু তোর বাবা তো মানবে না। তুমি বুঝিয়ে বললে ঠিক মানবে। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। যা, হাত মুখ ধুই খেয়ে নে। আমি কখন থেকে ওয়েট করছি, আর তোমার এখন আসার সময় হলো? আমি তো ভেবেছিলাম তুমি হয়তো আর আসবেই না। না এসে কি থাকা যায়? আমি না আসলে যে তুমি কষ্ট পাবে। আমার কষ্ট হলো তো তোমার কি? তুমি তোমায় ভালোই বাসো না। আগুন, তুমি এই কথাটা বলতে পারলে? তুমি জানো, তোমার কথা ভেবে ভেবে আমি সারা রাত ঘুমাতে পারি না। কখন তোমার সঙ্গে একটু দেখা করব, একটু কথা বলবো, তার জন্য মনটা আমার ব্যাকুল হয়ে থাকে। কিন্তু আমি তো একজন মেয়ে মানুষ, বাবা মা সবাইকে বুঝিয়ে তারপরে তোমার কাছে আসতে হয়। মাধবী, তুমি কিছু মনে করো না, আমি তোমার সঙ্গে ইয়ার্কি মারছিলাম। তুমি কখনো ইয়ার্কি মেরে এই ধরনের কথা বলো না, আমার ভীষণ কষ্ট হয় গো। আচ্ছা বলবো না। জানো মাধবী, তোমার এই ভালোবাসার কথা আমি দাদুকে সব বলেছি। দাদু শুনে ভীষণ খুশি হয়েছে। জানি না এই অভাগীর কপালে এত সুখ সইবে তো? কেন সইবে না? আমি আছি না। ওগো, একটা কথা বলবো বলবো করে তোমাকে বলাই হচ্ছে না। তুমি যা ব্যস্ততার মধ্যে থাকো। কি বলবে বলো। মানে তেমন কিছু না। আগুন একটা মেয়েকে পছন্দ করে, ওকে ভালোবাসে, এখন ওকে বিয়ে করতে চায়। মেয়েটাকে? মাধবী, আমাদের বাড়িতে ফুল দিতে আসে না? সি, তোমার ছেলে রুচি বলতে কিছু নেই। দুনিয়াতে এত মেয়ে থাকতে একটা মালির মেয়ে? কখনো না। আমি বেঁচে থাকতে এটা কোনোদিন সম্ভব না। আগুন, আগুন! বাবা, কিছু বলবে? এসব আমি কি শুনছি? কি রে, এইভাবে বকছিস কেন? কি হয়েছে? কিছু হয়নি। বাবা তুমি ওই মালির মেয়েকে বলে দেবে, ও যেন কোনোদিন এই বাড়িতে ফুল দিতে না আসে। এসব তুই কি বলছিস? তুই ভুলে যাস না এই বাড়িটা আমার, তাই এই বাড়িতে আমি যা বলবো তাই হবে। আমি ওই মালির মেয়ের সাথে আমার নাতির বিয়ে দেবো, এটাই আমার শেষ সিদ্ধান্ত। এখন একটা মালির মেয়ের সাথে? কেন, তোরা কি মানুষ না? মানুষ, একটা ছোট জাতের মানুষ, জমিদার বাড়ি বউ হওয়ার উপযুক্ত নয়। আমি ওর জন্য মানুষ আমার হাতে পারবো না। আর আমিও তোকে বলে দিচ্ছি, বিয়ে যদি দিতে হয় ওই মেয়ের সাথেই দেবো। ঠিক আছে, তোমাদের যা ইচ্ছা তাই করো। এবার তো আমার কথা তো কোনো মূল্য নেই। এ তুই কোথায় নিয়ে আসলি? দাদা বাবু, এটাই মাধবীদের বাড়ি। তুই ঠিক চিনিস তো? হ্যাঁ হ্যাঁ, আপনি আসুন। মুর্শিদ ভাই, আপনি হঠাৎ আমার বাড়িতে? আসুন আসুন। ওগো, চেয়ারটা নিয়ে এসো। থাক, আমি এখানে বসতে আসিনি, একটা কথা বলতে এসেছি। যেটা বলবেন বসেই বলুন না। আপনারা কি ভাবেন বলুন তো? জমিদার বাড়ি ছেলের পেছনে মেয়ে কেলে দেওয়ার কি দরকার ছিল? আপনাদের যে টাকা লাগবে সেটা আমাকে বললেই পারতেন, 10-20 লাখ টাকা দিয়ে দিতাম। কিন্তু জমিদার বাড়ির ছেলের দিকে হাত বাড়িয়ে কাজটা কিন্তু আপনারা ভালো করেননি। আপনি কি ভেবেছেন আপনার মতো নিচু জাতের একটা সামান্য মালের মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেবো? কখনো না, কোনোদিন না। কি বলছেন আপনি? টাকার জন্য আমি আমার মেয়েকে আপনার ছেলের পিছনে লেলিয়ে দিয়েছি? আমরা ছোট জাত, গরিব হতে পারি, কিন্তু টাকার জন্য মান সম্মান বিক্রি করি না। আরে আমি জানি আপনাদের মতো গরিব মানুষেরা এসব টাকার জন্যই করে। এ রিঙ্কু, চেকটা দিয়ে দে। এটা ব্ল্যাঙ্ক চেক আছে, নিচে আমি সইও করে দিয়েছি। শুধু প্রয়োজন মতো সংখ্যাটা বসিয়ে দেন। 10, 20, 30, 50, 1 কোটি যা ইচ্ছে বসিয়ে নিতে পারেন, কিন্তু একটা শর্তে, আপনার মেয়ের হাত থেকে আমার ছেলেকে মুক্ত করে দেন। লাগবে না, আমি আপনাকে কথা দিচ্ছি, দরকার হলে আমার মেয়েকে জ্যান্ত পুড়িয়ে দেব, তবু আপনার ছেলের পিছনে আমি যেতে দেব না। কর্তা বাবু, ওরা টাকা নিয়ে কি করবে? ওর মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে দিলে তো সব পেয়ে যাবে। আপনারা কি বলছেন? আপনারা যান, আমরা দেখছি। ঠিক আছে, আমরা এখন আসি, কিন্তু কথাগুলো মনে রাখবেন। যদি আমাকে দ্বিতীয়বার আসতে হয়, খেলাটা অন্য লেভেলের হবে।
মেয়ে যার ঘরে থাকবে তাকে তো কাঁদতেই হবে। এ তুমি কি বলছো আব্বা? হ্যাঁ, তোর আব্বা ঠিকই বলছে। আগুনের আব্বা এসেছিল, আমাদেরকে চাঁদা বলে অপমান করে গেল। কিন্তু কেন? ওরা জমিদার, ওদের ছেলেকে স্বপ্ন দেখলে অপমান করবে না, ছেড়ে দেবে। তুই আমার মাথায় হাতি কথা দে, তুই এই আগুনের সাথে আর কোনোদিন মিশবি না। আমি তোমাকে কথা দিলাম, যে সম্পর্কের জন্য আমার আব্বাকে কাঁদতে হয় সে সম্পর্ক আমি চাই না। যে সম্পর্কের জন্য আমার জন্মদাতা পিতা মাতাকে অপমান হতে হয় সে সম্পর্ক আমি চাই না। দাদু, দাদু, মাধবী আমাকে ওদের বাড়িতে যেতে বলেছে, আমার সঙ্গে তোমাকেও যেতে হবে। আচ্ছা ঠিক আছে, কখন যেতে হবে? আজ বিকেলে। মাধবী, মাধবী, দাদু, এসো এসো, বসো। কি রে, তুই বলে আগুনকে আসতে বলেছিস? হ্যাঁ, একটা কথা বলার ছিল। কি বলবি বল। আচ্ছা দাদু, আমি যে এতদিন ধরে আগুনের সাথে প্রেমের অভিনয় করেছি, তোমরা একটু বুঝতে পারোনি? তুমি আমার সঙ্গে অভিনয় করেছো মানে? ইয়ে তুই কি বলছিস? অভিনয়টা খুব ভালো করেছি তো, তাই তোমরা কেউ বুঝতে পারোনি। এসব তুই কি বলছিস? আমি ঠিকই বলছি, আমি আগুনকে কোনোদিনই ভালোবাসিনি, ওর সাথে শুধু অভিনয় করেছি। অভিনয়? হ্যাঁ। কেন, কেন তুমি আমার সাথে অভিনয় করলে? এটা দেখেছো? হ্যাঁ, এটা কাটার দাগ। মনে পড়ে সেই ছোটবেলায় তুমি ঢিল মেরে আমার কপালটা কেটে দিয়েছিলে? আমি তো তোমাকে কেটে দিতে পারিনি, তাই ভালোবাসার আঘাত দিয়ে মারের প্রতিশোধ নিলাম। দিদি ভাই, এ তুই কি বলছিস? সেই ছোটবেলায় কবে কি হয়েছে তার প্রতিশোধ তুই এইভাবে দিবি? তোর আমি হাত ধরছি, তুই আমার নাতের জীবনটা এইভাবে শেষ করে দিস না। তুমি জানো তোমার নাতি মানুষ না, ও একটা জানোয়ার। কি বললি? আমার নাতে জানোয়ার? তুই একটা মানুষ?